হ্যালো দ্যারাং পিপল, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউকেট বাংলাদেশ থেকে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাটেকিজম শেয়ার করব আমাদের জীবনের জন্য। সো আমরা যারা জানি না, সো আমাদের কিন্তু এটা জানা খুবই প্রয়োজন এবং অত্যন্ত দরকার। আমরা সবাই চাই ঈশ্বর যাদেরকে আসলে বিবাহিত জীবনে আহ্বান করে, আমরা কিন্তু সবাই চাই একটা সুন্দর জীবন লিড করার জন্য, বা আমাদের বিবাহিত জীবনটা যাতে সুন্দর হয়, আমাদের মৃত্যু আগ পর্যন্ত যাতে আমরা একজনের সাথে শেষ পর্যন্ত কাটাতে পারি, এটা কিন্তু আমরা সবাই চাই। ঈশ্বরকে বিশেষভাবে ঈশ্বর যাদেরকে বিবাহিত জীবনে আহ্বান করে। সো এই বিষয়টা আমাদের অত্যন্ত জানা উচিত যে আসলে আমাদের খ্রিস্টান বিবাহিত জীবনে কী কী উপাদানগুলো থাকা জরুরি। আমরা যদি ক্যাটেকিজম একটু দেখি, আমরা যদি ইউকেটটা পড়ি বা অনলাইন থেকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাবো যে যে উপাদানগুলো আসলে প্রয়োজন আমাদের খ্রিস্টান জীবনে বা খ্রিস্টান বিবাহিত জীবনে। দেখুন, সর্বপ্রথম যে বিষয়টা উপাদানটা দরকার সেটা হচ্ছে ঐক্য। ঐক্য হলো, বিবাহ হলো একটি চুক্তি যা এর প্রকৃতি দ্বারা একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে শারীরিক, বুদ্ধিভিত্তিক এবং আধ্যাত্মিক মিলন ঘটায়। ইউনিটি এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা আসলে একে অপরকে যখন আমরা বুঝতে পারি, জানতে পারি, তখন কিন্তু একটা ইউনিটি আমাদের ভিতরে তৈরি হয়। আর এই ইউনিটিটা আমাদের খ্রিস্টান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এজন্যই কিন্তু আমাদের বোঝাপড়াটা অনেক সময় নেই, আমরা কিন্তু অনেক সময় নেই এর জন্য। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অদম্যতা। এই অদম্যতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিবাহ জীবনে। বিবাহ স্থায়ী হয় মৃত্যু আমাদের অংশ না হওয়া পর্যন্ত। ওই অদম্যতা হচ্ছে স্থায়ী। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা কিন্তু সবাই চাই আমাদের লাইফ পার্টনারের সাথে জীবনটা অতিবাহিত করার জন্য বা আমাদের বিবাহিত জীবনটা লিড করার জন্য। এই অদম্যতা হচ্ছে এটাই যে আমাদের মৃত্যু হওয়া না পর্যন্ত যাতে আমাদের বিবাহিত জীবনটা স্থায়ী হয়। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্তানের জন্য উন্মুক্ততা, মানে সন্তানের জন্য একদম স্বাধীনতা। যেটা প্রতিটি বিবাহ অবশ্যই সন্তানের জন্য উন্মুক্ত হতে হবে। সো প্রত্যেকটা ছেলেমেয়েদের জন্যই বিবাহিত জীবনটা কিন্তু একটা স্বাধীনতা। সো তারা কিন্তু তাদের চয়েস মতো, তাদের বাছাইকৃতভাবে তারা কিন্তু বিবাহ করতে পারে। সো এটা কিন্তু একদম উন্মুক্ত থাকতে হবে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে উভয়ের কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ, মানে একে অপরের পরস্পরের প্রতি মানে কল্যাণকর যেটা বয়ে নিয়ে আসবে সেটার মধ্যে একটা অঙ্গীকারবদ্ধ থাকবে। যদি উভয়ের মধ্যে একজন ইচ্ছাকৃতভাবে তাদের বিয়ের সময়ে উপরে তালিকাভুক্ত 4টি পয়েন্টের একটিতে বাদ দেন, তাহলে বিবাহের ধর্মানুষ্ঠান ঘটে না। যে বিষয়গুলো বললাম, যে 4টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো বললাম, উপরে যে 4টা কথাগুলো বললাম, এখান থেকে যদি উভয় ইচ্ছাকৃতভাবে একটা সেখান থেকে বাদ দেন বা একটা যদি না মেনে চলেন, তাহলেই কিন্তু এই বিবাহটা কিন্তু ধর্ম অনুসারে বিবাহটা কিন্তু ঘটবে না। সো বিবাহটা কিন্তু বিবাহটা হবে না। সো দ্যারাং পিপল, এই যে 4টা উপাদান যে বললাম, সো এই 4টা উপাদানটা কিন্তু আমাদের খ্রিস্টান বিবাহিত জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে 4টা বিষয়টা হচ্ছে, আমি আরেকবার বলছি, সেটা হচ্ছে ঐক্য, 2 নম্বরটা হচ্ছে অদম্যতা, 3 নম্বর হচ্ছে সন্তানের জন্য উন্মুক্ততা, 4 নম্বরটা হচ্ছে উভয়ের কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ। সো দ্যারাং পিপল, আজকের এই মেসেজের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আমি আশা করব যে আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে আমাদের খ্রিস্টান বিবাহের অপরিহার্য উপাদানগুলো কী কী। সো দ্যারাং পিপল, আপনারা আজকে জানতে পেরেছেন। সো আশা করব আরও যদি ক্যাটেকিজম সম্পর্কে জানতে ইচ্ছে হয় বা ক্যাটেকিজম সম্পর্কে যদি পড়তে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, অনলাইন থেকে ইউকেট স্টাডি করবেন।